মানে আমি খুঁটি দেখাবো না, মানুষের ভিড় দেখাবো, বুঝতে পারছি এখানে শুধু খেলা টেলি হচ্ছে। দেখো মানে এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এই বছর। তাছাড়া এই উপরটা কিন্তু রথ ঝুলছে, মালাটা দিয়ে একটা আলপনা টাইপের করা হয়েছে। এটাও কিন্তু সব থেকে বেশি লোভনীয় যেটা আমার লাগে সেটা হচ্ছে কিন্তু খাজাটা এখান থেকে যেটা থেকে বড় চমক হচ্ছে এই হচ্ছে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় এসেছি। কেননা এই ক্লাবে দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে যে ক্রেজ, সেটা কিন্তু শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেতেও থাকে। আর একটা কথা সত্যি বলতে গেলে কিন্তু এইখানে মণ্ডপে প্রবেশ করতে গেলে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে এখানে আসতে হয়। মানে এক একটা ধাপে ধাপে আমরা কিন্তু মণ্ডপের কাছে আসতে পারি। কিন্তু আজকে হচ্ছে খুঁটি পুজো, তো চলো ওখানে যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাই এখানে খুঁটি পুজোর কীরকম কী প্রস্তুতি হয়েছে এবং এখানে খুঁটি পুজোর জন্য কি ধাপে ধাপে ঢুকতে হবে নাকি ডাইরেক্ট সোজা ঢুকতে পারবো, সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওতে দেখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এই হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো হবে সেই একটা বিশাল বড় কিন্তু এখানে গেটটা করেছে। এখানে কিন্তু লেখাই আছে শুভ রথযাত্রা খুঁটি পুজো 1431। আর পুজোর সময় কিন্তু এইসব জায়গায় পুরো মানুষের ভিড় থাকে, মানে মানুষ গলতেই পারে না। আর এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, আর এখানে তবু একটা গাড়ি ঢোকার চেষ্টা করছে। তো চলো রাস্তাটা ক্রস করে যেতে হবে। এই হচ্ছে কিন্তু ভারতীয় পতাকা যেটা এখানে সব সময় থাকে। চলো রাস্তাটা পার হয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং ওদের কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর এইখানে সবথেকে বিশেষত্ব হচ্ছে কিন্তু এই যে শ্রীভূমি আসলে না, এই যে স্বামীজির রথ, আর এই রথটা কিন্তু এখানে বেশ লাগে দেখতে। আর পুজোর সময় কিন্তু এখানটা বেশ ভালো করে সাজিয়ে ওঠে, মানে সেজে ওঠে। আর এইখানে যে ভিড় থাকে এখন তো সেই পরিমাণে ভিড়ই নেই, পুরো ফাঁকা। একটা হালকা হালকা মিউজিক আমি শুনতে পাচ্ছি, জানি না কপিরাইট পড়ে যাবে কিনা, কারণ আমার এখন দিনকাল খুব খারাপ যাচ্ছে। আস্তে আস্তে যাই, গিয়ে দেখা যাক। এটা আমার প্রথমবার আসা খুঁটি পুজোতে শ্রীভূমিতে। তো চলো এখান থেকে যদি পুরো মণ্ডপটাকে দেখো, মণ্ডপটা কিন্তু আলাদা রকমেরভাবে সেজে উঠেছে। আর এখানটা কিন্তু বড় করে লেখা আছে শারদোৎসব 2024 খুঁটি পুজো শুভ রথযাত্রা, মানে শুভ রথযাত্রায় খুঁটি পুজো। আর এইখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় অলরেডি হয়ে গেছে, আরও আসবে। চলো ভেতর দিকে যাওয়া যাক এবং তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। আমার সব থেকে ভালো যেটা ঢুকেই লাগলো, এইখানে যে ফুল দিয়ে যে সাজানো আছে, এই জিনিসটা কিন্তু বেশ লাগে। মানে এইখানটা কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে। তাছাড়া আমি যদি এইখান থেকে দেখাই, এইখান থেকে কিন্তু যে স্টেজটা করা হয়েছে, এখানে যত সম্ভব বিশিষ্ট অতিথিরা বসবেন। আর ওই যে দূরে আর এই যে এইখান থেকে কিন্তু উঠছে, মানে এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এই বছরে, মানে 2024 সালে সেই থিমটা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে। আর এই জায়গাটায় কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার কি সুন্দর একটা মূর্তি আছে, কারণ আজকে হচ্ছে রথযাত্রা, সেই জন্য কিন্তু এখানটা পুরো করা আছে। আমি গিয়ে দেখাচ্ছি। আর একটা জিনিস আমার যেটা দূর থেকে ভালো লাগছে, এইটা হচ্ছে এই জিনিসটা, মানে এই যে উপরটা যদি দেখো, এখানটা কিন্তু পুরো সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে এবং যে ছোট ছোট রথ হয়, সেই ছোট ছোট রথও কিন্তু আছে। এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এই বছরের যে থিমটা, মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন সরাবে যেখানে পুরো ভিড় লেগে যাবে, হামলাহামলি বলা যেতেই পারে। আর এখান থেকে কিন্তু থিমটা আছে, আর এইখানে কিন্তু খুঁটিটা পুঁতবে। আর আমি যেটা বলছিলাম, এইখান থেকে কিন্তু পুরো লাগছে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা, এইখান থেকে কিন্তু পুরো এই ঠাকুরটা অসাধারণ লাগছে। আর আমি যদি এই দিকে একটুখানি এগিয়ে যাই, এইখানে কিন্তু এগিয়ে গিয়ে দেখতে পাবে এইখানেই কিন্তু খুঁটিটা পুরো আছে, মানে পুরো এই জায়গাটায় কিন্তু পুরো খুঁটিটা আছে। এখানে কিন্তু খুঁটি আছে, আর ওখানে কিন্তু সে বেলপাতা নিয়ে একটা প্রস্তুতি জোর কদমে চলছে। আর এখানে পুজো কিন্তু প্রায় শুরু হয়ে যাবে। আর এখানে যে আলপনাটা করা হয়েছে, আলপনাটা কিন্তু বেশ লাগছে, মানে একদম গাঁদা ফুল এবং গোলাপ ফুলের পাপড়িতে পুরো আলপনাটা করা হয়েছে। এখান থেকে কিন্তু বেশ লাগছে এটা। আর সব থেকে বেশি লোভনীয় যেটা আমার লাগে সেটা হচ্ছে কিন্তু খাজাটা এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং লোভ অলরেডি লেগে গেছে। তো পুজো শুরু হোক, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে এখানে কিন্তু খুঁটি পুজো বেশ জোর কদমেই চলছে। আর আমার কথা জানি না কতটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে। আর এইখানে যেমন ধনুচের প্রস্তুতি করা হচ্ছে, এখানে এত মানুষের ভিড় শুধুমাত্র খুঁটিটা পোতা হবে বলে, মানে এই জায়গাটা খুঁটি পোতা হবে আর ওইখানে কিন্তু খুঁটিটা পুজো হচ্ছে। আর শুধু ভিড় দেখো, মানে আমি তো আগে এরকম ভিড় খুব কম ক্লাবেই দেখেছি, আর এখানে তো আলাদাই লেভেলের ভিড়। জানি না খুঁটি যখন এখানে আসবে এগুলো তাড়াতে দেবে নাকি, মানে তাড়াতে দেবে কি না এখানে সবাইকে, কারণ মনে হয় না দেবে, সেই লেভেলের ভিড় হয়ে গেছে। কিন্তু মানে আমি খুঁটি দেখাবো না, মানুষের ভিড় দেখাবো, বুঝতে পারছি এখানে শুধু খেলা টেলি হচ্ছে। দেখো সেই লেভেলের কিন্তু এখানে ভিড় শুরু হয়ে গেছে। খুঁটি স্থাপিত হচ্ছে।
বেসিক্যালি হচ্ছে এই কিন্তু খুঁটিটা, মানে এই খুঁটি পোতা দেখাতে হয়েছিল অনেক দূর থেকে, কারণ সামনে কিন্তু ঘেঁষা যাচ্ছিল না। আর খুঁটিটা কিন্তু স্থাপন করার পর পুরো এরকম লাগছে। এখানটা কিন্তু পুরো দু রকমের গাঁদা ফুল আছে এবং জবা ফুল, অনেক কিছু ফুল টুল দিয়ে পুরো সাজিয়েছে। এখান থেকে কিন্তু পুরো খুঁটিটা এইরকম লাগছে। আর সব থেকে বড় চমক হচ্ছে এই হচ্ছে কিন্তু থিমটা, এটা হচ্ছে কিন্তু তিরুপতির বালাজি মন্দির করেছে, এটা পুরো এইরকম থিম। এই থিমটাকে ধার থেকে এরকম দেখতে লাগছে। আমি ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করব এবং মণ্ডপের কাজ যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন কিন্তু এসে দেখাবো। এখান থেকে কিন্তু বেশ লাগছে, মানে এটা একটা প্রাথমিক স্ট্রাকচার বলা যেতে পারে। এই প্রাথমিক স্ট্রাকচার কিন্তু পুরো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানে হয়ে গেছে। মানে 2024 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কিন্তু তোমাদের চোখের সামনেই আছে, তিরুপতি বালাজি টেম্পল। দেখো এই হচ্ছে কিন্তু 2024 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মেন থিম হচ্ছে কিন্তু এটা হতে চলেছে কিন্তু একদম মূল প্রবেশদ্বার। তাছাড়া এখান থেকে কিন্তু ধাপে 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 হচ্ছে। আর একটা দেখার মতন জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে উপরের গোল্ডেন চূড়াটা, এটা কিন্তু যখন পুজোটা হবে, মানে পুজো না, যখন মণ্ডপটা হবে তখন কিন্তু পুরো অন্য রকমের লাগবে। আর এখান থেকে একটা প্রাথমিক স্ট্রাকচারটা করেছে, বেশ ভালোই করেছে, এটা থার্মোকল দিয়ে প্রাথমিক স্ট্রাকচারটা করেছে। পরে যত সম্ভব মনে হচ্ছে প্লাইউডের উপর কাজ হবে এবং যখন আসবো তখন আরও ভালোভাবে দেখাতে পারবো আর বোঝাতে পারবো। এটা কিন্তু এইরকম গেল, ধার থেকেও একরকম লাগছিল। আমি যদি আরও একবার ধার থেকে দেখি দিই, ধার থেকে কিন্তু পুরো এরকম লাগছে, মানে ধারের স্ট্রাকচারটাও কিন্তু বেশ 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 ভালো হবে। মানে এবারে কিন্তু কলকাতার পুরো কেঁপে উঠবে সেটা বোঝাই যাচ্ছে। এখানে এই একটা আরও আস্তে আস্তে যত দিন যাবে কিন্তু কলকাতার আরও ক্লাবগুলো তাদের থিম বলবে। আর এই হচ্ছে কিন্তু পুরো খুঁটিটা চমক দিতে চলেছে, যেটা প্রতি বছরই দিয়ে থাকে। এই বছরের চমক হচ্ছে কিন্তু এইটা।